অনেক দূর এক গ্রামে এক বুড়ি থাকতো। বুড়ি খুবই ভোজন রসিক ছিল। বুড়ির মাছ ছাড়া কোনো বেলায় খাবার চলতো না। এইটা নিয়ে তার পরিবার খুবই বিরক্ত ছিল। বুড়ি মাছ আর মাংস ছাড়া কোনো সময় ভাত খেতে পারতো না, কিন্তু মাছের প্রতি তার টান ছিল অনেক বেশি। একদিন বুড়ি খেতে বসে অনেক রাগান্বিত হয়ে তার বেটার বউকে ডাকতেছে, বলতেছে যে তাড়াতাড়ি খাবার নিয়ে আসতে। তারপরে তার কথা শুনে তার বৌমা চলে আসছে। বৌমা আসার পরে বলল, জি মা, বলেন, আপনি আমাকে ডেকেছেন? আমি তো রান্নাঘরে ছিলাম, আপনার জন্য খাবার তৈরি করতেছিলাম, তাই একটু দেরি হয়ে গেল মা। কিছু বলবেন? বলেন। কি বলবো বোঝো না তুমি? আমি কতক্ষণ ধরে খাবারের জন্য অপেক্ষা করে বসে আছি। আমার খাবার কি দিবা না আজকে? আর আজকে কি মাছ দিয়ে রান্না করেছো বলো তো একটু। আজকে কোনো মাছ রান্না করিনি মা, আজকে নিরামিষ রান্না করেছি। আপনার ছেলে বাজারে যাইতে পারে নাই তো আজকের মতন একটু আপনি চালিয়ে নেন, রাতের বেলা আবার আপনার ছেলেকে বলে মাছ আইনে দিব। কি কি কইলা তুমি? আমি মাছ ছাড়া ভাত খাবো? এটা কি সম্ভব? আমার যেমনি হোক মাছ চাই। আমার মাছ রান্না করে এনে দিবা। আমার প্রচুর খিদা লাগছে কিন্তু, বলে দিচ্ছি। আজকের মতো চালিয়ে নেন মা। আজকে আপনার ছেলে অনেক চেষ্টা করেছিল মাছ আনতে, কিন্তু পারে নাই। কালকে এনে দিব, কালকে পেট ভরে মাছ দিয়ে ভাত খাবেন, কিন্তু আজকে নিরামিষ দিয়ে খেয়ে নেন, ঠিক আছে মা? তোমাদের কাউকে আমার মাছ এনে খাওয়াইতে হইব না। যাও বাজারের ব্যাগ নিয়ে আসো, আমি একা একাই বাজারে যেয়ে মাছটা কিনে আনবো। মাছ ছাড়া ভাত খাবো? এটা কি সম্ভব? তাড়াতাড়ি যাও। কি বলেন মা? আপনি ওই যে ভয়াবহ রাস্তার মধ্যে একাই মাছ কিনতে যাবেন? আজকের মতো থাক মা, আজকের মতো নিরামিষ দিয়ে খায়েন। তোমাকে বলছি বাজারে ব্যাগ আনতে, তুমি আমার জ্ঞান দিতে এসো না। থাক, লাগবে না বাজারের ব্যাগ, আমি এমনি যে মাছ কিনে আনতে। তারপরে বুড়ি একা একা লিচু বাগান দিয়ে বাজার যাওয়ার জন্য হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে বুড়ি অবাক হয়ে গেল, কারণ বুড়ির সামনে এসে দাঁড়াইলো ভয়াবহ একটা ডাইনি। ডাইনি দেখতে কিন্তু খুবই ভয়াবহ ছিল। এটা দেখে বুড়ি ভয়ে পেয়ে গেল। ডাইনি বুড়িকে বলল, এই বুড়ি, কোথায় যাচ্ছিস এত ঘন জঙ্গলে? আজকে আমার খাবারের ব্যবস্থা হয়ে গেছে। হা হা হা। একদিকে বুড়ি, অন্যদিকে মাছের গন্ধও পাচ্ছি আমি। কি যে বলো না, আমার হাতে কোথায় মাছ দেখলি তুই? আমার কাছে কিছু নাই, আমাকে ছেড়ে দে। আমি একটা বৃদ্ধ মানুষ, আমাকে জ্বালা যন্ত্রণা করিস না। এটাই তো কথা, বৃদ্ধ হয়ে গেছিস, তোর এই পৃথিবীতে কি কাম? আয়, তোকে আমি খেয়ে ফেলি, অথচ আমার পেটটা তো ভরে যাবে। হা হা হা। আজকে তো আমি তোকে ছাড়বো না, দেখে রাখিস। কি যে বলিস না, আমাকে খেয়ে তোর কি হবে বল? বরঞ্চ আমি তোকে এই মাছটা দিয়ে যাই, আমাকে ছেড়ে দে, আমি আর কোনোদিন আসবো না। তোকে ছেড়ে দিব? এটা তো সম্ভব না। আয় আমার কাছে আয়, তোকেও খাবো, তোর মাছকেও খাবো। আমি অনেক দিনের ক্ষুধার্ত। না, আমাকে খেও না, আমি আর কোনোদিন মাছ খেতে যাবো না। আমাকে ছেড়ে দে ডাইনি, আমাকে ছেড়ে দে, আমি তোর কাছে হাত জোড় করছি। না না, তোকে ছাড়া যাবে না। মুখে আসার খাবার কেউ ছাড়ে নাকি আবার? আয় বুড়ি আয়, আমি তোকে আজকে খেয়ে ফেলবো। ডাইনির কথা শুনে বুড়ি অনেক ভয় পেল। তারপরে মাছের ব্যাগটা ওখানেই ফালাইয়া বুড়ি পলানোর চেষ্টা করলো। বুড়ি ভাবলো মাছ তো বাঁচলে অনেক খাইতে পারবো, আগে এখান থেকে পলাই। তারপরে বুড়ি ওখান থেকে পলাইয়া বাড়িতে চলে আসলো। ও এত জোরে জোরে হাঁটতেছিল, সে নিজের নিঃশ্বাসটা ফুলে যাচ্ছিল। বাসাতে এসে বুড়ি ভাবলো যে আর কোনো দিন মাছের জন্য এরকম ভুল করব না, বাড়িতে যেটা রান্না করে দিবে সেইটাই খাবে। অবশেষে বুড়ি বুঝতে পারলো যে একটা ভুলের জন্য আজকে তার জীবন চলে যেত। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই।